चेतदर्पणमार्जनं भवमहादवग्नि निर्वपनं श्रेयकैरिवचन्द्रिकवीतरं विद्यावुज्जीवनम् आनन्द्यादिवर्धनं पोतिपदं पूर्णामृतसाधनं सर्वै आत्मास्नापयं परं विजय अते श्रीकृष्ण संकीर्तनम् সংকীর্তন। চেতো চেতো কথার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে হচ্ছে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহের ভেতরে অনেক ময়লা আছে, যেগুলো আমরা নিজেও জানি না। সেই ময়লা আমাদের দেহের ভেতরে বসবাস করে। ষড়রিপু ছাড়া ময়লা অনেক আছে, সেগুলো আমরা জ্ঞানত অজ্ঞানত আমরা কর্ম করছি, আমরা চলতে ফিরতে যে পাপ করছি। এইগুলো থেকে দূরীভূত করতে গেলে মহাপ্রভু একটাই পথ নিদর্শক করে দিলেন, যে হরি নামে হরি নামে। দেহের ময়লা পরিষ্কারই বলো বা পাপ দূরীভূত করারই বলো, সমস্ত পথের একমাত্র মন্ত্র হচ্ছে হরি নাম। বিবাহের মন্ত্র তুমি যদি নাও জানো, হরিনাম করলে পূর্ণতা লাভ করলো। গৃহপ্রবেশের মন্ত্র তুমি যদি নাও জানো, হরিনাম করে দাও, পূর্ণতা লাভ করলো। সমস্ত কর্মের মূল মন্ত্র, মহামন্ত্র এই হচ্ছে হরিনাম মহামন্ত্র। সেই নামটা মহাপ্রভু কেন করতে বললেন না, সমস্ত কলির মানুষ যাতে নরকে না যায়, সেই নরকে না যাওয়ার জন্য এই হরিনাম মহামন্ত্র। ভক্তগণের প্রতি অনুগ্রহ করলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অনুগ্রহ হয় ভক্তানাং, মন দিয়ে শুনবেন কথাগুলো মায়েরা। অনুগ্রহ হয় ভক্তানাং মনুসং দেহমাশ্রিত ভজতে তাধিস্পৃহা তদ্যুত তৎপর ভবেত। অর্থাৎ ভক্তগণের প্রতি অনুগ্রহ করে, করুণা করে, মনুসং দেহমাশ্রিত পূর্ণ ব্রহ্ম ভগবান কলিযুগে মানবরূপ ধারণ করলেন। সত্যযুগে নারায়ণ মানবকুল ধারণ করেছিল, করেনি। ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু মানবরূপ ধারণ করলেন কেন না, মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে আত্মীয়তা করে, মানুষকে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য। যে মানুষ মুক্তি পাবে কিসে? ঘরে সর্বদা আমাদের ঝামেলা লেগেই থাকে, ঘরের সংসারে অশান্তি থাকিই থাকে, ঘরে সর্বরোগ আমাদের মধ্যে শরীরে আক্রান্ত হতেই পারে। মনুষ্য জন্ম যখন ধারণ করেছো, রোগ আসবে না তা বলে ভয় খেলে হবে? বিপদ আসবে না, ভয় খেলে হবে না। মনুষ্য জন্ম যখন ধারণ করেছো, ভয়ও থাকবে, বিপদও থাকবে, আঘাত থাকবে, অপমান থাকবে, সব কিছু মিলিয়ে তোমার এই মানব দেহ। একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, সে জন্ম নিয়ে বাবা মাকে ত্যাগ করলো। আপনি তো জন্ম নিয়ে বাবা মাকে ত্যাগ করেছেন? করেননি। কিন্তু কৃষ্ণ ভগবান জন্ম নিয়েই বাবা মাকে ত্যাগ করলো, দেবকীকে ছেড়ে চলে গেল যশোদার কাছে। তাহলে কৃষ্ণ বলছে আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমার জীবনী কাহিনীটা একবার দেখো। যাকে ভালোবাসলাম, প্রেমের ঋণ যার কোনোদিনও শোধ করা যাবে না, সেই রাধারানীকে ত্যাগ করে চলে গেলাম মথুরায়। আমি কেঁদেছি? আমি কাঁদি নাই। লীলা শুরু করে গেলাম, শুধু লীলা করে গেলাম। শেষে কি হলো না, জরা ব্যাধের হাতে আমার নিধন হতে হলো। তাহলে ভগবানের জীবনীটা কেমন মা? আর আপনি একটু আঘাতই আপনি সহ্য করতে পারছেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে পাপ কোনোদিনই বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। স্বর্গে দেবতা বলতে দেবাদিদেব মহাদেব, ভোলানাথ, মহেশ্বর। শুধু তাই নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেও পাপ করেছিল। পাপ করেনি ব্রহ্মা?
ব্রহ্মা কি পাপ করেছিল না? কৃষ্ণের নবলক্ষ ধেনুর পালকে হরণ করেছিল বলে তাকে মুসলিমের ঘরে প্রতিপালিত হতে হলো হরিদাস বা হারেস রূপে। শুধু তাই নয়, কালিনাগকে দমন করেছিল কে? কালিনাগকে দমন করেছিল কৃষ্ণ। এই কালিনাগ কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ কর্ম দোষের গুণে তাকে সর্পকুলে জন্ম হতে হলো। তাহলে আপনারা কি ভাবছেন? এই জন্মে মানবকুল ধারণ করেছেন, এর পরের জন্মে মানবকুল নাও ধারণ করতে পারি। শুধু আমি কেন, আমাকে নিয়ে বলি। আমি কীর্তনিয়া পবিত্র মুখার্জি। আমি যদি 3 ঘন্টা কীর্তন করে যদি 50,000, 40,000, 70,000, 90,000 নিয়ে চলে যাই, ভগবান এর পরের জন্মে মানবকুলে আর জন্ম দেবে? বলবে বয়ে তো একে কীর্তনিয়া করে দেখেছিলাম, এ ব্যবসা করেছে, লোকের কাছ থেকে 3 ঘন্টা কীর্তন করে 70, 40, 50, 90 যা পেরেছে ঢুরে নিয়েছে, একে আর মানবকুলে জন্ম দিস না, একে সর্পকুলে নালে যে কোনো জন্তু জানোয়ার রূপে জন্ম দিলে। তাহলে মা, 2 হাত থেকে 4টে হাত হতে কতক্ষণ সময় লাগে? যে যার সব নিজের কাছে। ঘরের সমান দরজা হয় না, দরজার সমান তালা হয় না, তালার সমান চাবি হয় না। সেই চাবিটাকে সংগ্রহ করো যদি ভগবানের কাছে পৌঁছাতে পারো। আমরা চাবিটাকেই তৈরি করতে পারছি না। সৎসঙ্গ করব, সেখানেও পিছন থেকে বাধা সৃষ্টি। তুমি একটু হরিনাম করবে, তিলক সেবা করে তোমাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। জানিস বলায়ের বউ আবার ভক্ত হয়েছিল, কপালময় তিলক কেটেছে। আরে নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না, এই আমাদের হিন্দু সমাজ। তবে মাথায় রাখবেন, যত পর আলোচনা আপনার নামে হবে, যত আপনার নামে নিন্দা হবে, জানবেন আপনি সঠিক পথে অগ্রসর হচ্ছেন, তাই আপনার শত্রু পিছনে আছে। আর আপনি সঠিক পথে অগ্রসর না হলে আপনাকে কেউ অপমানও করত না। গীতায় লেখা আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতা, গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে মায়েরা খ্রিস্টান ধর্ম, যেটা এখন মেয়েদের নিয়ে প্রচার করা শুরু হয়েছে, নতুনত্ব, মানে খ্রিস্টানে একটু চালাক ধরনের, মেয়েদের মানে যোগাযোগ করছে মেয়েদের সঙ্গে, লোভ দেখাচ্ছে, তোমাকে মাসে 50,000, 60,000 টাকা দেবো, তোমরা গ্রুপ তৈরি করো, অনেক মেয়েদের নিয়ে তোমরা এখানে এসো। সাবধান, এই লোভের বশবর্তী কোনোদিন হবেন না। নিজের সনাতন ধর্মকে ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণের দাস দাসী হয়ে। হরি হরি বল। সত্য যুগে প্রাধান্য পেল না, ত্রেতা যুগ প্রাধান্য পেল না, দাপর যুগ প্রাধান্য পেল না, কলিযুগে প্রাধান্য পেল কে? আমার মহাপ্রভু। যে আখ্যাটা প্রাধান্য বলতে, যে আখ্যা রামচন্দ্র পায়নি, যে আখ্যা শ্রীহরি নারায়ণ পায়নি, যে আখ্যা ভগবান কৃষ্ণ পায়নি, সেই আখ্যাটা পেল মহাপ্রভু। কি আখ্যা? না জনদরদি ভগবান। আহা, এই জনদরদি ভগবান আখ্যাটা মহাপ্রভু পেল, রামচন্দ্র পায়নি, কৃষ্ণ পায়নি, নারায়ণ পায়নি। জনদরদি ভগবান আখ্যাটা কেন পেল? না চণ্ডাল হোক, মুচি হোক, ম্যাথর হোক, যাকেই দর্শন করলো তাকেই আলিঙ্গন দিল না? আর আমাদের কলিযুগের এই আমাদের মতো ব্রাহ্মণরা চণ্ডালকে আলিঙ্গন দিতে যাবে? এখন আবার নতুন সিস্টেম উঠেছে, তুমি ভাতটা চাপিয়ে দাও, আমি নামিয়ে নেব। এখন নতুন সিস্টেম আমাদের ব্রাহ্মণদের, ভাতটা তুই চাপিয়ে দে, নামিয়ে নেবো, তরকারিগুলো তুই করে দিবি। মানে তোমার হাতে তরকারি খাবে, মানে তোমার হাতে ভাত রান্না খাবে না। এটা নতুন সিস্টেম।
আবার আবার নতুন আবার একটা টিকিধারী যারা আছে, টিকিধারী চৈতন্য রেখেছে, নিজের চৈতন্য হয়নি অথচ চৈতন্য রেখেছে। কেমন দেখুন, মানে তোমার ঘরে জলস্পর্শ করবে না। তোমার বাবা কি মা মারা গেছে, তুমি হয়তো বলেছো একটু আমার বাড়িতে চরণ ধুলে দিতে হবে, হয়তো বৈষ্ণব ইস্কনে দীক্ষিত হতে পারে, জানি না, হতেও পারে। কিন্তু বলছে না আমি তোমার বাড়িতে যাব, কিন্তু তোমার বাড়িতে জলস্পর্শ করব না। আচ্ছা না করুন, একবার চরণধুলি দেবেন। যেই চরণধুলি দিল, পকেট থেকে 501 টাকা বার করে যেই দিল, সঙ্গে সঙ্গে নিজের পকেটে ঢুকিয়ে নিল। মানে তোমার টাকাটা নেবে, তোমার ঘরে জলটা খাবে না। মানে টাকাটার মধ্যে কোনো ব্যাপার নেই, নিয়ে আসেন। এই হচ্ছে আমাদের কলিযুগ। বাবা একটা কথা মাথা রাখবেন, সবার ভেতরে ভগবান আছেন, সবার ভেতরে আত্মাটাকে, আত্মাটা ভগবান। এই আত্মাকে কষ্ট দিয়া মানেই ভগবানকে কষ্ট দিয়া। এবারে এটা দ্বিতীয় কথায় যাই। এই যে আমরা কলিযুগের মানুষ, সংসারে অনেক কর্ম করি, যে যা কর্ম নিয়ে থাকুন, আমি বারণ করছি না, জীবিকা নির্বাহ আপনাকেই করতে হবে, ছেলেদের করতে হয়। আমি বলছি না আপনার জীবিকা করুন, সত্য কথাই বলুন। ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হয়, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা, সত্যি কথা না বললে ব্যবসা চলে না। কিন্তু করুন, মিথ্যা কথা বলুন, কিন্তু সন্ধেবেলা আসনে বসে একবার অন্তত জপটা অন্তত করুন। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আপনি সত্য মিথ্যা বললেন বা জ্ঞানত অজ্ঞানত যে পাপটা করলেন, এই আসনে বসে যখনই জপটা আরম্ভ করলেন, সব পাপ দূরীভূত হয়ে গেল। মানে আপনার শরীরে আর পাপ স্পর্শ হলো না। আপনারা যখন সংসারে থাকেন বা সংসারে যখন কর্ম করেন বা অপরের সঙ্গে যখন কথা বলেন, এইভাবে ফিস ফিস করে কথা বলেন। স্বামীদের সঙ্গে যখন পায়ে পা দিয়ে ঝগড়া করেন, এরকম আস্তে আস্তে ঝগড়া হয়, তখন জোরে জোরে হ্যাঁ রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা একটু ভেবে বলুন তো, যে সংসারে সত্য মিথ্যা কর্মের মধ্য দিয়ে হ্যাঁ এত যে কর্ম করছেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, যার যেমন কর্ম, আচ্ছা আপনি পেলেন কি সংসার থেকে? বলুন কি পেলাম? যাদের বয়স হয়েছে তারা একটু ভেবে বলুন কি পেলাম? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে চলুন লীলার ভেতরে প্রবেশ করব। লীলার ভেতরে প্রবেশ করার আগে সকলেই জানেন আগত রথযাত্রা। এই রথযাত্রায় পুরীধামে মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা, যেই যেমন জ্যৈষ্ঠী মাসটা মল মাস গেল, আমি বলেছি আষাঢ় মাস মল মাস, সে বছর নতুন করে পুরীধামে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে নিম গাছের তলায় পুজো করা হলো। আর 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ।
যেই পুজো হয়ে যাবে বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কোটার দাগ দেবে, রূপার কোটার দাগ দেবে, লোহার কোটার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে মা। 3টে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে 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 3টে গাছ আসবে। 3টে গাছকে আনার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি, সবর জাতি বলতে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, যারা জঙ্গল থেকে আর বাইরে বেরিয়ে আসে না, তাদের সবর জাতি বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর দাদা বলরাম। এবার নবকলেবার কে করবে? মায়েরা মন দিয়ে শোনো, নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে, একটাই প্রদীপ, জগন্নাথ মন্দির প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, মানে পুরনো যে জগন্নাথ বলরাম আছে তাদের কাছে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো বক্ষের সামনে স্পর্শ করে দেবে। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, জগন্নাথ মন্দির প্রদীপ জ্বলবে। যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। হরি শিবা সোয়াঙ্গিনার মাঝে আয় তোরা দেখে যাব, তোরা দেখে যা, তোরা দেখে যা। শিবা সোয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে। সে অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ। শিবাস গদাধর তারি মাঝে নাচে নামার গৌরা
সোনার নপুর গৌরী হরি নাচিছে হরি 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 বলে গৌরী হরি নাচিছে হরি 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 বলে গৌরী হরি নাচিছে গৌর হরি নাচিছে আমার প্রভু গো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? শিরধ্বজ জনক। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, মানে সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা তুমি পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করবে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকেই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ, তুমি আমাকেই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ। আমি সুরুচি নদীর জলে ইচ্ছামৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে, দেবকীর উদরে। কৃষ্ণের জন্ম কি মাসে মা? আবির্ভাব ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের রাধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে, হয়ে তোর গেল। জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতেই লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডালে উঠে পা দোলাচ্ছিলেন। আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে যেই দিন নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, পথগামী বলিয়ে পুরুষোত্তম কি জগন্নাথ ধাম কি, জয় পুরুষোত্তম
पुरुषोत्तम क्षेत्र श्री जगन्नाथ धाम की जय। पुरुषोत्तम क्षेत्र श्री जगन्नाथ धाम की जय। प्रेम से बोलो রাধে রাধে। তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম কি বললাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? এবার লীলায় পরিবেশন করার আগে, এই জগন্নাথ লীলা আস্বাদন করার আগে, এই বৃন্দাবনে সবাই মিলে দু বাহু তুলে একটু ভজন গান প্রেম সে। ও মিঠি রসসি ভরনি রাধে, প্রেম সে বলো রাধে রাধে। সবাই মিলে দু বাহু তুলে ও মিঠি রসসি ভরনি রাধে, রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জীব পানি লাগে। মিঠে রস সে ভরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরণী রাধে, রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করে পারি, রাধা কি গরি 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 গরি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করে পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কি চরে। বৃন্দাবন সে তোমরা চলো বার্ষা নাকি ছড়ে। রস সে মিঠে রস সে মিঠে রস সে ভরণী রাধে। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। হ্যাঁ রাধে রাধে। এই দেখো, শুধু তাই নয়, আগেতে টিভিতে ছবি আসতো, অ্যান্টিনার যত ওপর দিকে তোলা থাকতো তত ভালো ছবি দেখা যেত। হ্যাঁ। আমাদের অ্যান্টিনার দুটো ওপর দিকে তুলবেন, কিপা হবে, অ্যান্টিনার তুলবেন না। অ্যান্টিনা বলে বুঝতে পারছেন তো? রাধে রাধে। সবাই মিলে তো বাহু তোলে, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করে পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কি চরে। বৃন্দাবন সে তোমরা চলো বার্ষা নাকি ছড়ে। মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রানী লাগে রাধে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। এবার বলি মা প্রেম সে বলে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি জয় খিদে পেয়ে গেছে, সব জয়। জয় দিলেন তাহলে না, সেবার ব্যবস্থা আছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে ইন্দ্র দমন নামে রাজা, অবন্তি না ইন্দ্রদৌন ইন্দ্রদৌন নামে রাজা। অবন্তি নগরে ইন্দ্রদম্ন ইন্দ্রদমিত নামে রাজা। অবন্তি নগরে কোথাকার রাজা? ইন্দ্রদম্ন হচ্ছে অবন্তী নগরের রাজা। তোমার রাজা হলে কি হবে? তার লোভ ছিল না। রাজা হলে কি হবে? তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস রাজা সিংহাসনে বসে না,
তাহলে রাজা করে কি? রাজা যদি সিংহাসনে না বসে 1 মাস, রাজা করে কি? রাজা সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, হরি ভজন, হরি তাকে করে স্মরণ, সদাই করে হরি ভজন, হরি তাকে করে স্মরণ, সদাই করে হরি ভজন, হরি তাকে করে সাধন, সদাই করে হরি, সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন। রাধে রাধে ভক্তমণ্ডলী মা। রাজা সবসময় হরি ভজন করে। আর ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা, তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না আর শুনবেও না। তিনি মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, ধনরত্ন পাবো না, রাজৈশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো না। যেমন করে হোক, যেভাবে হোক, ভক্তর অধীন ভগবান, ভক্তর অধীন ভগবান, নিজে বলেছে ও তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে, আর প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে। ভক্তর অধীন ভগবান, ভক্তর অধীন ভগবান, নিজে বলেছে আর প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে, আর প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে। কে বলেছে ভগবান খাবার খায় না, তুমি যা কেউ তাকে খাওয়াতে জানো না। কে বলেছে ভগবান খাবার খায় না, তুমি যা কেউ তাকে খাওয়াতে জানো না। সাবরি দমিনী দেখো খাওয়াইছিল, সাবরি দমিনী দেখো খাওয়াইছিল, তাই তো সে নিজেই খেয়েছে। প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে। ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান, নিজে বলেছে তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে। কে বলেছে ভগবান নিত্য পারে না, তুমি যা কেউ তাকে খাওয়াতে জানো না। তোমরা কে বলেছে ভগবান নিত্য পারে না, তুমি যা কেউ তাকে নাচাতে জানো না। ব্রজ গোপী সঙ্গে করে নাচিয়েছিল, ব্রজ গোপী সঙ্গে করে নাচিয়েছিল, তাই তো সে নিজেই নেচেছে। তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে। ভক্তর অধীন ভগবান, ভক্তর অধীন ভগবান, নিজে বলেছে তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ আজ লেখা রয়েছে।
ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রাজা ইন্দ্রদ্যুম্ন সবসময় কি করে মা, 1 মাস সিংহাসনে না বসে কি করে মা, সদাই হরিভজন করে। আর ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা, তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, ধনরত্ন পাবো না, রাস ঐশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো না। তাহলে যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এই জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে না, বলে তো। বলে আমি এত মিথ্যা কথা বলবো না, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই তাড়িয়ে দেবে কথাটা শুনে আমার স্বামীর ভয় ধরে যাবে, ভয় ধরবে না? তখনই বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখিন একটু মিথ্যা কথা বলে ওষুধে কাজ হয় কিনা। রাজা একান্ত মানে কি করছে মা, একান্ত মানে কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মহাপ্রভু শিক্ষা দিলেন। আর কি শিক্ষা? আর মহাপ্রভু বললেন 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন কে এলো? নিতাই এলো, গৌর এলো, নিতাই এলো, গৌর এলো, এলো দুটি ভাই, শঙ্করধ্বনি হুলধ্বনি সবাই মিলে দেয়। নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, শঙ্করধ্বনি হুলধ্বনি সবাই মিলে গায়। নিতাই এলো গৌর এলো, নিতাই এলো গৌর এলো, এলো দুটি ভাই, সম্পদধ্বনি উলুধ্বনি সবাই মিলে গাই। নেতা এলো গৌর এলো, নিতাই এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, নিতাই এলো গৌর এলো, এলো দুটি ভাই, এলো দুটি ভাই, নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, শঙ্করধ্বনি হুলধ্বনি সবাই মিলে গায়। নিতাই এলো গৌর এলো, এলো দুটি ভাই, সম্পদধ্বনি উলুধ্বনি সবাই মিলে গাই। সবাই মিলে গায়, সবাই মিলে গায়, সবাই মিলে গায়, সবাই মিলে গায়। प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়, प्रेम से बोलो রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে সেই মহাপ্রভু সবাই মিলে একটু হরিনাম করতে হবে, সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আচ্ছা, আমরা একটা বাস্তব কথা বলি। এই রূপে উদ্ধারিল যত নর নারী নারী, যত সব নর নারী আমার কলিযুগে কলিযুগের হরি নাম শুনে যতই উদ্ধারিল যতই উদ্ধারিল কলির যুগে, এইভাবে উদ্ধারিল যত সবে নর নারী। অর্থ হরি নামে হরি নামে নাম করিলে হরি নামে